ভ্রমণ গল্পে আজকের ভিডিওটি হলো খুবই প্রয়োজনীয় এবং তথ্যবহুল। যারা কক্সবাজার ভ্রমণ করেছে বা করবে, কক্সবাজার যাওয়ার প্ল্যান করছে, তাদের মাথায় একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায়। যে হোটেলে উঠবো, এই হোটেলটি কেমন, হোটেলের নিরাপত্তা কেমন, সিকিউরিটি কেমন, 24 ঘন্টা সার্ভিস কেমন, স্টাফদের ব্যবহার কেমন, অল্প টাকায় বুফে সহ ভালো হোটেল পাবো কিনা। বিশেষ করে যারা পরিবার নিয়ে যায় বা নতুন বিয়ে করেছে এমন কাপল দম্পতি যারা হানিমুন করতে কক্সবাজার যায়, তাদের মনে এই প্রশ্নটা সবসময় বাসা বাঁধে। হোটেলটি কিরকম হবে, নিরাপত্তা কেমন থাকে, সবার মনেই এমন একটা ভয়ভীতি কাজ করে। তাই এই ভয়ভীতি দূর করার জন্য আজকে একটা তথ্যবহুল ভিডিও আপনাদের উপহার দিব, যা নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করব। আমাদের বিয়ের পরে যখন হানিমুন যাওয়ার প্ল্যান করি কক্সবাজার, তখন এই প্রশ্নগুলো আমার মাথায় ছিল। হোটেল কেমন হবে, হোটেলের সিকিউরিটি কেমন থাকবে, স্টাফদের ব্যবহার কেমন থাকবে, 24 ঘন্টা সার্ভিস পাবো কিনা, ওয়াশরুম কেমন থাকবে, রুমগুলো পরিষ্কার থাকবে কিনা। যারা পরিবার নিয়ে যাওয়ার প্ল্যান করছে তাদের প্রত্যেকের মনে এই প্রশ্নটা থাকে। তাই সবার মনে টেনশন দূর করতে আজ একটি হোটেলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আপনারা অল্প বাজেটে বুফে সহ ভালো সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এই হোটেলে উঠলে আপনাদের কোনো বিষয় নিয়ে কোনো টেনশনই করতে হবে না। আপনারা রিল্যাক্স থাকতে পারবেন, ঘুরতে পারবেন, ফিরতে পারবেন। একদম 100% নিরাপত্তা থাকে এই হোটেলে এবং স্টাফদের ব্যবহার খুবই ভালো। আমি উঠেছি তাই আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি অনেক অনলাইন গেটে পর্যটকদের কমেন্ট পড়ে এই হোটেলটি আমি আমার পছন্দের তালিকায় নিয়েছিলাম। পরে তাদের ওয়েবসাইট থেকে তাদের ফোন নাম্বার নিয়ে আমি অগ্রিম বুকিং দিয়েছিলাম। আমরা ডিসেম্বর মাসে যাওয়ার প্ল্যান করেছিলাম, কারণ তখন পরিপূর্ণ সিজন ছিল আর শীতে কক্সবাজার ঘুরতে অনেক মজা। তাই হোটেলটি আমি 15 দিন আগে বুকিং করি। অন্তত 10 দিন আগে হোটেলটি বুকিং না করলে আপনি কখনই সিট পাবেন না, কারণ এই হোটেলটি মানুষের পছন্দের তালিকায় থাকে সবসময়। আমি আর সাইমা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে আমরা এবার ভ্রমণ যাত্রা করি। আমরা কক্সবাজারে সকাল 8 ঘটিকায় এসে পৌঁছাই। তারপর কক্সবাজার স্টেশনে কিছু ছবি টবি তুলে তারপর 150 টাকা দিয়ে একটি অটোরিক্সা ভাড়া করে আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা দিই। কক্সবাজার স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল মাত্র 20 মিনিটের। বলতে বলতে আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে আসলাম। আমাদের হোটেলটি কলাতলির ডলফিন মোড়ে অবস্থিত। আর এই হোটেলটির নাম হলো সিমুন। এটি একটি 12 তলা বিশিষ্ট একটি হোটেল। আর এই হোটেল থেকে সমুদ্রের দূরত্ব মাত্র 3 থেকে 4 মিনিট। আমরা রিক্সা দিয়ে হোটেলের ভিতরে প্রবেশ করলাম। দূর থেকে হোটেলের রিসেপশনটা দেখতে খুবই ভালো লাগছে। রিক্সা থেকে আমাদের ট্রলিগুলো নামিয়ে আমরা এখন হোটেলের রিসেপশনের দিকে যাচ্ছি। এই হোটেলের নিচতলার রিসেপশনের জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর এবং দেখতে মনোমুগ্ধকর। এখানে স্টাফরা যে যার মতো কাজে ব্যস্ত। বলতে বলতে আমরা হোটেলের লবিতে এসে পড়লাম। হোটেলের লবিটি ছিল খুবই সুন্দর আর বসার জন্য পর্যাপ্ত স্পেস ছিল। আপনি এখানে বসার পরে আপনাকে তারা ওয়েলকাম ড্রিঙ্ক দিবে। অনেক জায়গা নিয়ে এই হোটেলের লবিটা। আপনাদের একটু 4-5টা ঘুরিয়ে দেখায় ক্যামেরাটা, তাহলে বুঝতে পারবেন এই হোটেলের লবিগুলো কিরকম। এক পাশে ছেলেরা বসার জন্য জায়গা, আরেক পাশে মেয়েদের বসার জন্য পর্যাপ্ত স্থান রয়েছে। সিমন হোটেলের চেক আউট হলো 11টায় আর চেকিং হলো দুপুর 1টায়। হোটেলের রিসেপশনে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে এবং নির্দিষ্ট ফর্ম পূরণ করে আমাদের রুমে এখন চলে যাব। এই হোটেলের দ্বিতীয় তলায় একটি রেস্তোরাঁ রয়েছে এবং প্রথম তলায় একটি সুইমিং পুলও রয়েছে। আমাদের রুমটা ছিল 4 তলায়। আমরা এখন লিফট ব্যবহার করে 4 তলায় চলে যাব। এই হোটেলের করিডোরটা ছিল খুবই ছিমছাম এবং সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। কক্সবাজার আসার পরে আমাদের প্রথম দিন আমরা যে হোটেলে এন্ট্রি করলাম, এই হোটেলটির নাম ছিল হোটেল সিমন। হোটেলটি ডলফিন মোড়ের একদম পাশেই হোটেল, 12 তলা বিশিষ্ট হোটেল। এই হোটেলে আমরা যে রুমটা নিয়েছিলাম ডিলাক্স কাপল রুম, রুমের ভাড়া নিচ্ছিল 3100 টাকা। যেহেতু সিজনটা একটু বেশি নিচ্ছে, সিজন ছাড়া নিলে আপনারা একটু কমে পাবেন। আপনারা রুমের পরিবেশটা দেখুন। এখানে লাইট লাগানো, এখানে একটা কিং সাইড বেড, আপনারা দুজন অনায়াসে থাকতে পারবেন। আর ওইখানে একটা বড় মিরর দেওয়া আছে, আপনি ফুল বডিটা দেখতে পারবেন। আর এটা হলো কার্ড সিস্টেম, আপনি এখানে যখন কার্ড শো করবেন তখন এটা অটোমেটিক ডোরটা খুলে যাবে, আবার লক হয়ে যাবে। আর এখানে একটা ইন্টারকম দেওয়া আছে, একটা টিস্যু বক্স আমাদের দেওয়া হয়েছিল কমপ্লিমেন্টারি ভাবে। আর একটু এদিকে দেখাও। আর এখানে কমপ্লিমেন্টারি ভাবে আমাদের ব্রাশ দেওয়া হয়েছিল, শ্যাম্পু দেওয়া হয়েছিল, টুথপেস্ট দেওয়া হয়েছিল আর 1 লিটার বড় পানি দেওয়া হয়েছিল। আর এখানে একটা টিভি দেওয়া, একটা টিভি আছে, উপরে এসি লাগানো, উপরে একটা ফ্যান দেওয়া। আর এখানে বড় একটা আলমিরা দেওয়া, এখানে আপনারা সবকিছু রাখতে পারবেন। আর একটা জায়নামাজ আছে, যারা নামাজ পড়েন এখানে জায়নামাজটা ব্যবহার করতে পারবেন। কিন্তু তারা এখানে কোনো লকার দেয় নাই, এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন। আর সবচেয়ে সুন্দর হলো এটা বাইরের ভিউটা দেখেন, সিটি ভিউ।
এই দেখেন পুরো কক্সবাজারের মার্কেটটা দেখা যাচ্ছে, বার্মিজ মার্কেট। এখন প্রায় তো রাত 12টা বাজে, সব দোকানপাট বন্ধ, মানে দিনে মানে সন্ধ্যার পরে অনেক আলো ঝলমলে থাকে। আর এই পাশে সমুদ্র দেখা যায়, সমুদ্র রাত্রেবেলাতেও দেখা যাচ্ছে না, দিনের বেলা সমুদ্র দেখা যায়। এই পরিবেশ, বাইরের পরিবেশ, এখানে অনেক বাতাস আসে, আপনারা উপভোগ করতে পারবেন। আমি ছিলাম 4 তলাতে, হোটেল ছিল 12 তলায়, 4 তলাতে ছিলাম। আসলে আমাদের ওয়াশরুমটা দেখাই। আর এটা হলো গিজার, হ্যাঁ এখানে গিজার গিজার এটা হলো গিজারের লাইন, মানে পানি গরম করতে পারবেন গোসল করার সময়। আর এটা হলো বাথরুম, বাথরুমটা বাথরুমটা আপনাদের দেখাই। এই যে এখানে শাওয়ার আর গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে, এখানে কাপড় রাখতে পারবেন। একটা বেসিন ছিল আর হাই কমোড, পুরোটা একদম নেট এন্ড ক্লিন আর খুবই পরিষ্কার। অনেকে পরিষ্কার বাথরুম খুঁজেন, অনেক হোটেলে তা পাওয়া যায় না, নোংরা থাকে, কিন্তু এই হোটেলের বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলে বুফে ব্রেকফাস্টের সময় থাকে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। আমরা সকাল 8টায় আসি তাদের রেস্তোরাঁয় ব্রেকফাস্ট করার জন্য, এসে দেখি অনেক ভিড়, কারণ এখানে সকাল 7টায় ব্রেকফাস্ট শুরু হয়। যে আগে আসবে সে আগে বসে খাবার খেতে পারবে। আপনারা চেষ্টা করবেন সকাল সকাল গিয়ে এখানে বুফে ব্রেকফাস্ট করার জন্য, কারণ তখন খাবারগুলো গরম থাকে। বুফে সিস্টেম বিদায় আপনারা যে যার মতো খাবার নিতে পারবেন। এই হোটেলের বুফে নাস্তায় প্রায় 10 থেকে 12 প্রকারের আইটেম থাকে। এখানে ব্রেড থাকে, রুটি থাকে, পরোটা থাকে, জেলি থাকে, ডিমবাজি থাকে, নুডলস থাকে, চাউমিন থাকে, খিচুড়ি থাকে, ডিম থাকে, সবজি থাকে, ডাল থাকে, মিষ্টি জাতীয় আইটেম থাকে, ফ্রুটস থাকে, সবার প্রিয় চা থাকে। চাটা আপনাদের নিজ হাতে বানিয়ে নিতে হবে। এখন আমি আমার নিজ হাতে আমার পছন্দ মতো বুফে ব্রেকফাস্টগুলো নিব। সবগুলো আইটেম আসলে খাওয়া যায় না, অনেক আইটেম, তো এখানে আমি প্রায় 5-6 প্রকারের আইটেম নিয়েছি। আপনারা যে যার মতো আপনি চাইলে 12-13 প্রকারের আইটেম নিতে পারবেন, সব নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ বুফে তো মানে এটা আপনি যা ইচ্ছা তাই নিতে পারবেন, আপনার যেটা পছন্দ তাই নিয়ে খেতে পারবেন। আমার খিচুড়ি ভালো লেগেছিল তাই আমি খিচুড়ি নিয়েছিলাম, আর সাথে কিছু ফ্রুট ছিল এবং মিষ্টি জাতীয় ছিল আর ডিম ছিল। সাথে আবার আমি রুটি, ডাল ভাজি এবং ডিমও নিয়েছিলাম। তারপর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। তাদের বুফে ব্রেকফাস্ট আসলে খুবই টেস্টি এবং মজাদার। যারা সি ভিউ রুম চান তারা অবশ্যই 7ম তলা থেকে 12 তলা পর্যন্ত রুম নেওয়ার চেষ্টা করবেন, কারণ রুমের বারিন্দা থেকে সমুদ্রের ভিউটা খুবই সুন্দর লাগে।